দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যে আধুনিকতার অভাব, উন্নয়নের আশায় প্রহর গুনছে চিলাউড়া বাজার। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যের জনপদ হিসেবে পরিচিত চিলাউড়া বাজার। দ্বাদশ শতাব্দী থেকে গড়ে ওঠা এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনায় ধুঁকছে এর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চিলাউড়া বাজার। এগুলো বাজার বারোটা বার সব সমান। আমরা আজ পর্যন্ত কোনো সরকারি ভাবে কোনো গড় দরজা হয়েছে মেঘ বৃষ্টি হলে তো মেঘের মাঝে অত খেতে পারবা ও মেঘ বৃষ্টির ছাত্রী তুলিয়া বইতো নাহলে মাছ তুইয়া বাইরে বলা লাগে কি এছাড়া কোনো আমরা পথ নাই এলাকার। পরিকল্পিত উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বাজারটি এখন স্থানীয়দের জন্য ভোগান্তির অপর নাম হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক তথ্যমতে দ্বাদশ শতাব্দীতে এই অঞ্চলে জনবসতি গড়ে ওঠে। জনশ্রুতি রয়েছে প্রাচীনকালে ইসলামের প্রচারের উদ্দেশ্যে আসা একদল ধর্মপ্রচারক টানা ৪০ দিন অবস্থান করেছিলেন এই গ্রামে, আর সেই চিল্লা শব্দ থেকেই গ্রামটির নাম হয় চিলাউড়া। ঐতিহাসিকভাবেই এটি এলাকার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচার মাধ্যমে এই বাজারটি হাওরপাড়ের মানুষের অর্থনীতির চাকা সচল রেখেছে। পানি উঠে মোটামুটি খারাপ না, পানি অত আনি যাই ও দিন আছে তাহলে আছে ও দিন মেশিন আছে দিতে মেশিন একটা নষ্ট দুইটা নষ্ট তিনটা নষ্ট আর একটা হয়েছে না সরকারি ভাবে কোনো একটা জিনিস একটা হয়েছে এটা নষ্ট। বাজারটি পরিদর্শনে গিয়ে দেখা গেছে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো বাজার জলমগ্ন হয়ে পড়ে। বাজারের ভেতর কোনো ডাস্টবিন নেই, ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকে। এই ময়লা জলবদ্ধ পানির সাথে মিশে একাকার হয়ে ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি করছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। রাস্তাটার অবস্থা খারাপ, রোডের অবস্থা খারাপ। এছাড়া বাজারে মাছ ও তরকারি বিক্রির কোনো সুনির্দিষ্ট শেড নেই। বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের সংকট থাকায় এলাকাবাসীকে বাধ্য হয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে জগন্নাথপুর বাজারে ছুটে আসতে হয়। চিলাউড়া বাজার এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থাও এখন বিপর্যস্ত। গ্রামীণ রাস্তাঘাটগুলোর অবস্থা এতটাই নাজুক যে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। বর্ষাকাল এলেই এই জনপদের মানুষের কষ্টের সীমা থাকে না। এলাকার মানুষ তখন সড়কপথের আশা ছেড়ে দিয়ে নৌপথকেই একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিতে বাধ্য হন। কারণ কিতা দেশের আর্থিকতা খারাপ হয়ে মানুষ বাজার হতো খিটাই দিই সেই রোগ ঘটনাই ছেড়া ধান বান মানছে হাইতে নিতে গেছি খুঁজছি তো মানুষ খিটাই দিই তো দুর্ভিক্ষের মাঝে দেশ আর মাছের গড় নাই আর মাছ মারবে মানুষ কিতা করতো মাছ মারার তো নিষেধ দিয়ে গেছে মাইবি মানুষ কিতা হোক মাছ নিয়ে তো বইতেই বয় করে না এটা খের পরিষ্কার করা হইতে ওবাই দিকে বাড়াই দেখো কি আমর্জনা ওবাই দিয়ে বাড়াই দেখো হাইট দিতে আর তাই নাই বাজারের মাঝে আমর্জনার কোনো অভাব নেই। দুর্গন্ধ তো আছে নিজে দেখাই নেই দুর্গন্ধ বাজার জন্য যে বাজারে আনে ইটার একশন তারা নেয়নি বাজারও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও বাজার ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য কোনো সরকারি অনুদান বা দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। এলাকার উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতাকে দায়ী করে তারা বলেন, আমাদের বাজারের কোনো পরিবর্তন হয়নি, শুধু আশ্বাসের বাণী শুনেই আমাদের দিন পার হচ্ছে। বাজারে উন্নয়ন লাগে আমরা চাইলাম যে এটা মাছের গড় হইতো মাছ বাজার আর এটা ঠিক হল আর এটা বাথরুম জ্বালাইলে আমরা বাজারে এটা সুবিধাই যাই আমরা ব্যবসায়ী হল শান্তি না সবজিটাও দিছে না মাছ বাজারও দিছে না। এর জন্য আমরা চাইলাম কি যে আমরা এখানে এটা সবজিটা আর মাছ বাজারটা দিলাইলে আমরা বাজারটা নিরাপত্তা হয়ে গেল আর যেমন হেরা মার করে যে কাঁচামাল হলো বেসবো ইনু বেশ করতো নয় এখানেও যদি বাজারটা হয়ে যায় তো এখানে হয়ে বেসলো আর বেচাল নাই। কুমুটি আছে কুমুটি তাহলে সিরাভাঙ্গা কুমুটি এটা কুমুটি নাই কুমুটির দেশ শেষ নয় এখন কুমুটি আমরা করতাম আমরা বইয়া এখন কুমুটি করবো আর আমরা যে বাজারটার অবস্থা বা যদি কাঁচামাল বা একটা মাছের গোড় হয়ে যায় কি একটা বাথরুম হয়ে যায় কি বাজারত দুটা টিপকল হয়ে যায় কি আমরা বাজারত সব ওই শান্তি নিরাপত্তা থাকবো
আর ব্যবসাও আমরা সুন্দরভাবে করতাম পারবো। আর এছাড়া লেবার টেবারও থাকবো, বাজার টাজার পরিষ্কার হয়তো না, চুরি উড়িও না, চুরি উড়ি হচ্ছে না বাজার না, এটা নাই। এটা মনে করো আস্থা হঠাৎ মুখোমুখি লাগে, এটা আমরা সমাধান দিলাম, এটা বেজাল হইতে দিই না। আমরা বাজারে কোনো চুরি চামারি নাই, আমরা বাজারে ভাড়াদার আছে, 2টা ভাড়াদার আছে। ঐতিহাসিক এই বাজার ও জনপদের অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য স্থানীয়রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা মনে করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে এই ঐতিহাসিক এলাকাটি তার গুরুত্ব হারাবে এবং মানুষের ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছাবে।